ত্বকটা ঝুলে পড়েছে, পাতলা হয়ে যাওয়া এবং ঝুলে পড়া ত্বকের বয়স বেড়ে যাওয়ার অন্যতম লক্ষণ। কিন্তু আপনি যদি মনে করেন যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে পাতলা হতে পারে ত্বকটা বা ঝুলে পড়তে পারে, তাহলে ভুল করবেন। অনেক কম বয়সী ব্যক্তিদেরও ক্ষেত্রেও পাতলা হয়ে যাওয়া বা ঝুলে পড়ার সমস্যা দেখা দিতে পারে। আর এই পাতলা ত্বককে মোটা করাও সম্ভব হয়। তো ভিউয়ার্স, কী কারণে স্কিনটা পাতলা হয়ে যায় বা ঝুলে পড়ে, কিভাবে এটা প্রতিরোধ করতে পারবো, বা অলরেডি পাতলা হয়ে গিয়েছে সেটাকে কিভাবে মোটা করতে পারবেন, এমন 6টি টিপস বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপাদান এবং প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করব। সবার আগে চলুন জেনে নিই ত্বকটা যে পাতলা হয়ে যাচ্ছে বা ঝুলে পড়ছে সেটা বুঝবেন কিভাবে। ত্বকটা পাতলা হয়ে গেলে ত্বকের নিচে রিং বা দৃশ্যমান হয়ে উঠবে। খুব সামান্য আঘাতেই ত্বকের কালচে দাগ পড়ে যাবে বা নীল হয়ে যাবে। ত্বকের ইলাস্টিসিটিটা হারিয়ে যাবে এবং ত্বকের চামড়া ঝুলে পড়তে শুরু করবে এবং ত্বকটাও খুব সহজেই ইরিটেশন হবে। এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাদের ত্বকটা পাতলা হয়ে যাচ্ছে। এখন চলুন জেনে নিই যে কী কী কারণে ত্বকটা পাতলা হয়ে যায়। পাতলা হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো বয়স বৃদ্ধির ফলে ত্বকের ভেতরে পেট বা কোলাজেনের ঘাটতি দেখা দিতে শুরু করে। আর অন্যদিকে কম বয়সে ত্বক পাতলা হয়ে যাওয়ার পিছনে যে ফ্যাক্টরগুলো দায়ী সেগুলোর মধ্যে হলো নাম্বার 1, হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ। কারণ হোয়াইটেনিং প্রোডাক্টগুলোতে মাত্রা অতিরিক্ত মার্কারি হাইড্রোকুইন স্টোরেট ব্যবহার করা হয়। এছাড়া এই ধরনের প্রোডাক্টগুলোতে অনেক ধরনের সাইড এফেক্ট রয়েছে। এর মধ্যে একটি হলো ত্বককে পাতলা হয়ে যাওয়া। এছাড়াও অনেক ক্ষেত্রেই মেডিসিন অতিরিক্ত ব্যবহারের ফলেও ত্বক পাতলা হয়ে যেতে পারে। এছাড়াও অতিরিক্ত চিনিযুক্ত খাবার আমাদের কোলাজেনের সাথে বিক্রিয়া করে কোলাজেনের ঘাটতি ঘটাতে পারে। তারপর সেটি হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের ফলে উৎপন্ন টক্সিন আমাদের শরীরে ফ্রি রেডিকেল উৎপন্ন করে, যা থেকে কোলাজেন লস হয় এবং চামড়া ঝুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। সর্বশেষ যেটা কারণ সেটি হলো ইউভি রশ্মি, যা আমাদের স্কিনের সবথেকে বড় শত্রু। এটা আমাদের স্কিনকে ড্যামেজ করার অন্যতম কারণ। তো এইসব গেল ত্বক পাতলা হয়ে যাওয়ার কারণগুলো। তো এবার আসি কিভাবে এটা সমাধান করব। প্রথমে জানাবো কি কি করলে ত্বক পাতলা হওয়ার আগেই তা প্রতিরোধ করা যায়। নাম্বার 1, হেলদি ব্যালেন্স ডায়েট, অর্থাৎ জাঙ্ক ফুড থেকে বিরত থাকতে হবে। অবশ্যই আমাদের প্রতিদিন খাদ্য তালিকা ফল মূল শাকসবজি রাখতে হবে। প্রতিদিন চেষ্টা করবেন একটি সবজি এবং একটি ফল আপনার রুটিনে খাদ্য তালিকা যেন থাকে। 2 নম্বর যেটি, চিনি খাওয়ান কম, ভিটামিন সি যুক্ত খাবার খান, যেমন লেবু, কমলা, আমলকি, বাদাম, সূর্যমুখী বীজ, টমেটো ও গ্রিন টি। এগুলো অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর খাবার। ধূমপান ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলতে হবে, কারণ এই দুটো ত্বকের কোলাজেন ধ্বংস করে এবং বয়সের আগেই ত্বক ঝুলে যায়। চিনি কমিয়ে ফল, সবজি ও প্রাকৃতিক খাবার খান। নাম্বার 3 হলো হাইয়ালুরনিক অ্যাসিড গ্রহণ করা। এটা আপনারা খাবার থেকেও গ্রহণ করতে পারেন বা হাইয়ালুরনিক যুক্ত প্রোডাক্ট ব্যবহার করেও গ্রহণ করতে পারেন। নাম্বার 4, সান প্রোটেকশন। আর এই ইউভি রশ্মি আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। এই ইউভি রশ্মির থেকে বাঁচার জন্য অবশ্যই দিনের বেলা একটি সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস করুন। যেহেতু বাংলাদেশে অনেক গরম, তাই সেক্ষেত্রে একটি খুব চমৎকার অপশান হতে পারে এই সানস্ক্রিনটি। তো ভিউয়ার্স, ত্বক পাতলা হয়ে যাওয়া বা ঝুলে যাওয়া থামানো সম্ভব যদি আপনি সময় মতন এই বৈজ্ঞানিক নিয়মগুলো মেনে চলেন।
আপনার স্কিন রুটিনে ছোট কিছু পরিবর্তন এনে দিতে পারে দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা ও দৃঢ়তা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে বলুন আপনি কোন টিপসটি মেনে চলেন, আর সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও দরকারি স্কিন কেয়ার ভিডিওর জন্য। ধন্যবাদ।